এই আচ্ছা, একটি প্রোগ্রাম আমার মনে হয় যে অনেক স্টেটে মানে এটা আছে, এটা নিউ ইয়র্কে আছে কিনা আমি এক্স্যাক্টলি শিওর না, আপনাকে একটু প্রশ্নটা করতে চাই। যেমন আমার একজন পরিচিত লস অ্যাঞ্জেলেসে, যেমন মানে সে যে বাড়িটি কিনেছে সে কিন্তু জাস্ট মানে মর্টগেজের যে মূল টাকাটি সেটা সে পে করছে না, কিন্তু ইন্টারেস্টের টাকাটাই সে পে করছে, মানে কন্টিনিউ প্রতি মাসে সে ইন্টারেস্টের টাকাটা পে করছে এবং সে বাড়িটি ওন করছে। মানে এই ধরনের কোনো প্রোগ্রাম নিউ ইয়র্কে আছে কিনা? হ্যাঁ আছে। আপনার দেখেন মোস্ট ইম্পর্টেন্ট ইন্টারেস্ট অনলি লোন 2010-এ যখন হাউজিং মার্কেট ক্র্যাশ করলো, নেগেটিভ অ্যাম লোন, ইন্টারেস্ট অনলি লোন, আর্ম লোন এগুলি ব্যান্ড হয়ে গেছিল, টোটালি ব্যান্ড করে দিয়েছিল সরকার। কারণটা হলো ইন্টারেস্ট অনলি লোন মানুষজনে কেন নেয়, সেটাও একটা নাম্বার ওয়ান আপনাকে উত্তরটা দেই। ইন্টারেস্ট অনলি লোন, যেটা আপনি একটা 5 লাখ টাকার একটা বাড়ি কিনলেন, অ্যাট দ্য রেট অফ 5% যদি হয়, তাহলে 5 লাখ টাকা দিয়ে আপনি 5,000 টাকা আপনি মর্টগেজ পে করলেন 5 লাখ টাকায়, ফর এক্সাম্পল। আর যদি মর্টগেজ লোন নেন অ্যামortization 30 ইয়ার্সের, আপনার সেখানে মর্টগেজ পেমেন্ট 6.5 লাখ টাকা, 6,500 টাকা আসবে। তাহলে 1,500 টাকা আপনি পে করছেন না, আপনি বলেন ঠিক আছে আমি এই বাড়িতে থাকবো 5 থেকে 6 বছর, আমি বাড়িটা এনজয় করি, 5,000 টাকা মর্টগেজ দেওয়ার ক্ষমতা আমার আছে, আমি আপাতত এই বাড়িটা নিয়ে একটা প্যালেস বাড়ি কিনলাম, 5,000 টাকা মান্থলি দিয়ে আমি চলে গেলাম, মানে ভাড়ার মতন হয়ে গেল। ইন্টারেস্ট অনলি লোনটা হলো কি, এটা আপনি রেন্ট, লিজিং, ওই যে লিজ হয় না, গাড়ি গিয়া লিজ করে, সেম থিং লিজ। আপনার পেমেন্টটা কম আসবে কিন্তু আপনি বাড়ি উপভোগ করতে পারবেন। মর্টগেজ লোন নিলে পেমেন্ট আপনার বেশি হবে কিন্তু আপনি যদি অ্যাফোর্ড করতে পারেন। তো সেই সময় আপনার 2007, 2008, 2009-এ একটা প্রোগ্রাম আসছিল, ক্যালিফোর্নিয়া বেসড ব্যাংক ছিল, তারা নেগেটিভ অ্যামortization লোন ছিল, মিনিং আপনি মর্টগেজ পেমেন্ট যদি আপনার হয় $6,000, আপনি পে করবেন মর্টগেজ $2,000 অনলি। আপনি একটা $1.5 মিলিয়ন বাড়ি নিলেন, সেখানে আপনি 2,000 টাকা জাস্ট খালি পে করলেন মর্টগেজ পেমেন্ট। এখন আসেন 1.5 মিলিয়নে কমপক্ষে মর্টগেজ পেমেন্ট আপনার $8,000 থেকে $9,000 আসবে, সেখানে আপনি 2,000 টাকা পে করতেছেন। তাহলে কি হলো, আপনি একটা প্যালেস নিয়ে থাকতেছেন, 2,000 টাকা পে করতেছেন, নেগেটিভ অ্যাম লোন। কিন্তু এখন বোঝা যায় নেগেটিভ অ্যাম লোন 3 বছর কিংবা 4 বছর কিংবা 5 বছর পরে সেটা ম্যাচিওর করবে, ইতিমধ্যেই আপনাকে রিফাইন্যান্স করে বেরোতে হবে। আর যদি না বের হন, তাহলে আপনি 5 লাখ টাকার লোন আগামী 5 বছর পরে 8 লাখ টাকা হয়ে যাবে। ওই যে মর্টগেজ পে করেন নাই আপনি, 8 লাখ টাকা হয়ে যাবে। রিফাইন্যান্সিং যখন করতে যাবেন, আপনার তো নেগেটিভ অ্যামortization লোন কিংবা ইন্টারেস্ট অনলি লোন ছিল আপনার কাছে, রিফাইন্যান্সিং করতে গেলে আপনি 5 লাখ টাকা দেন, এই 5 লাখ টাকাই রয়ে গেল, এই 5 লাখ টাকাই রয়ে গেল। তো এই 5 লাখ টাকাই আমি গিয়ে রিফাইন্যান্সিং করে আপনাকে বের করবো সেখান থেকে। না মানে এই বাড়ির প্রাইসটা যখন 3 বছর পরে যখন 8 লাখ টাকা বেড়ে যাবে, হ্যাঁ 8 লাখ টাকা হয়ে যাবে, মানে তখন কি হবে এটা? তখন তো 8 লাখ টাকা আপনি প্রফিটেবল হচ্ছেন। আপনি 8 লাখ যদি আপনার বাড়ির ভ্যালু যদি বেড়ে যায়, ভালো হলো, কারণ আপনার পিএমআই পে করতে হবে না, মর্টগেজ ইন্স্যুরেন্স পে করতে হবে না আপনাকে। রিফাইন্যান্স করলে কারা রিফাইন্যান্স করতে চায়? এই যারা ইন্টারেস্ট অনলি লোন নিয়েছে, যারা বালুন মর্টগেজ নিয়েছে, যারা আর্ম লোন নিয়েছে, আর্ম অ্যাডজাস্টেবল রেট মর্টগেজ। এখন বর্তমানে ইন্টারেস্ট রেট হলো 6.75, 6.875। যদি আর্ম রেট নেয় 3 বছর কিংবা 5 বছরের জন্য, যদি আর্ম রেট নেয় হয়তো 5.75-6% ইন্টারেস্ট রেট নিয়েছে, ওদেরকে 3 বছর পরে রিফাইন্যান্স করে বেরোতে হবে কিংবা 5 বছর পরে রিফাইন্যান্স করে বেরোতে হবে, নাহলে তাদের ইন্টারেস্ট রেট বেড়ে যাবে এবং মর্টগেজ পেমেন্ট বেড়ে যাবে। সেক্ষেত্রে তাদেরকে ইমিডিয়েটলি ওই 3 বছরের ভিতরে তাদেরকে বেরোতে হবে, আর যদি না হয় তারা ডিফল্টে চলে যাবে।